এবার নজর রাখবো, কল আছে জল নেই। 5 বছর আগে জলের লাইন বসানোর নামে টাকা নেওয়া হয়েছিল, টাকা নেওয়ার রসিদও দেওয়া হয়েছে, কিন্তু ওই পর্যন্তই। কল খুললে জল তো পড়ে না, বরং দেখা যায় মাকড়সার জাল। সজলধারা প্রকল্পের লাইন বসাতে গ্রামবাসীদের থেকে টাকা নেওয়া হয় বলে পর্যন্ত অভিযোগ। রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রানার থেকে একটু জানবো। রানা, সজলধারা প্রকল্পর পরিষেবা তো ফ্রিতে, তাহলে টাকা কেন নেওয়া হলো? আর 5-5টা বছরই বা কেন কেটে গেল? কেন জল আসছে না? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো এটাই একটা বড় একটা প্রশ্নচিহ্নের মুখে ফেলেছে। এই যে হারির গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রেমনগর গ্রাম, এখানে 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাড়ি বাড়ি জলের প্রকল্পের লাইন দেওয়ার জন্য 3010 টাকা করে নেওয়া হয়েছিল। যে টাকা নিয়েছিল কিন্তু আমনার গ্রাম পঞ্চায়েত, কারণ এই পঞ্চায়েতের যে আন্ডারে সজলধারা জলের প্রকল্প হওয়ার কথা ছিল, সেই প্রকল্পের জন্য তারা বাড়ি বাড়ি থেকে টাকা নিয়েও কিন্তু আজ পর্যন্ত পানীয় জল মেলেনি। শুধু তাই নয়, যে কলের লাইন করেছে সেই কলের লাইনে কিন্তু মাকড়সার জাল বিস্তার করেছে, হয়নি কোনো জলের পাইপ লাইন। এটাই প্রশ্নচিহ্নের মুখে তুলেছে যে একটা পঞ্চায়েত কি করে একটা গ্রামের গরিব মানুষের কাছ থেকে 3010 টাকা করে নিয়ে জলের লাইন দেওয়ার কথা দিয়েছে। কারণ সরকারি কোনো নিয়ম নেই যে এই সজলধারা যে তোমার প্রকল্প, সেই প্রকল্পে গ্রামবাসীদের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে জলের লাইন দেবে। এই কথা স্বীকার করেছেন কিন্তু হারিটের গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, যিনি 2019 সালে ওই হারির গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, তিনিও জানিয়েছেন তাদেরও গ্রামে সজলধারা প্রকল্প হয়েছে, কিন্তু তারা কিন্তু কোনো গ্রামবাসীদের থেকে, গরিব মানুষের কাছ থেকে কোনো টাকা নেয়নি। ফলে এখানেই প্রশ্ন যে আমনান গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে নির্মল গোড়া, তিনি কিভাবে টাকা নিলেন, এই টাকা ফেরতের দাবি নিয়ে ওই গ্রামের বাসিন্দারা তারা কিন্তু আন্দোলন শুরু করেছে, রীতিমতো পোস্টার প্ল্যাকার্ড নিয়ে। একদম একদম, প্রধান তো কি বলছেন আমরা শুনবো, কিন্তু তার আগে ভুক্তভোগী যারা অর্থাৎ গ্রামবাসীরা কি বলছেন শুনি আগে। ভোটের সময় ভোট নিচ্ছে, কিন্তু জলের বেলা আমাদের জল দিচ্ছে না। 3000 টাকা করে প্রত্যেক বাড়ি পিছু ওই নীলমল ঘোড়াকে দেওয়া হয়েছিল। মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। নোংরা পুকুরে বাসন মাজছি, সেই নিয়ে আমাদের ছেলেপুলেদের খাওয়াচ্ছি, আমাদের ছেলেদের শরীর খারাপ হচ্ছে। আমাদের টাকা ফিরা দিতে হবে, জলের বেলায় জল আসবে না, আর 3010 টাকা করে নিয়ে রেখে দিয়েছি। মোটামুটি 700-800 ফুট দূরে দূরে টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলের জলও ঠিক মতো পায় না, কোন দিন ভেঙে পড়ে থাকে। অনেক জায়গাতেই এইরকম পরিস্থিতি আছে, শুধু প্রেমনগর নয়। দুটো পাম্পেরই কাজ কমপ্লিট হয়ে গেছে, পাম্প পোতার কাজ হয়ে গেছে, পাইপ লাইনের কাজগুলো চলছে। একটা পাম্প থেকে সর্বত্র জল দেওয়া সম্ভব হয়নি। জলটা পাবে, এই দুটো পাম্প কমপ্লিট হলে জলটা পাবে। আশা করছি তো এখনো মাসখানেক লাগবে হয়তো। তখন আমাদের পঞ্চায়েত থেকে কানেকশন করা হয়েছিল, তো সেই সময় তখন এই টাকাটা নেওয়া হয়েছে। এই যে সজলধারা প্রকল্পের জন্য হ্যাঁ, তার তো কাজ হয়ে গেছে, টাকা ফেরত দেওয়ার গল্পটা কি করে হবে? মাসখানেকের মধ্যে জল পাওয়া যাবে, কারণ পাইপ লাইনের কাজ হচ্ছে, তিনি তো বললেন, কিন্তু টাকার কথা তো কিছুই বললেন না। জেলা পরিষদ কি বলছেন শুনবো। নির্মল ঘোড়া ওখানকার লোকেদের কাছ থেকে টাকা নিয়েছিলেন জলের লাইন দেওয়ার জন্য। এই বিষয়টা আমি তো কিছু জানি না, সুতরাং এই বিষয় নিয়ে কিছু বলতেও পারবো। তারা রসিদ দেখাচ্ছে যে তখন নির্মল ঘোড়া পয়সা এই বিষয়টা আমি জানিও না, আমার গোচরেও নেই। জল দেয়নি, জল পৌঁছে দেওয়ার দায়িত্বটা সেটার জায়গায় আমার ভূমিকা আছে, সেটা আমি চেষ্টা করবো। কি রসিদ আমি যাবো না, তারা জল পাচ্ছে না, আর আমার লক্ষ্য ছিল মানুষের পানীয় জল মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া। সে বিষয়ে আমাকে জানালে আমি অবশ্যই ব্যবস্থা নেব।